2000 টাকার লোট বন্দি করে ওখানে বলেনি আরএসএসরা টাকা জমা দিতে হবে নি, বিজেপিদের টাকা জমা দিতে হবে নি, ওখানে বলেনি মুসলমানদের টাকা জমা দিতে হবে নি, হিন্দুদের টাকা জমা দিতে হবে নি। এক মুরব্বী এবং যুবক ভাইয়েরা, বড় একটা সংকীর্ণতার ভিতরে পড়ে আপনাদেরকে আবার আমরা ডাক দিয়েছি, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এই জিনিসটা এমন একটা জিনিস, আপনারা প্রত্যেকেই বিভিন্ন ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জিনিসটা দেখছেন। তাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ছোট্ট কয়েকটা কথা, সেই কথার ভিতরে একটা প্রথমত কথা হলো, দেখুন একটা জিনিস প্রথম নেয়, তারপরের জিনিস নেয়, নিতে নিতে যখন মানুষের লোভ বাড়ে তাদের আর দিক বিদিক জ্ঞান থাকে না। এখন বলেন, মুসলমানদের শাস্তি দিয়ে হিন্দু ভাইদের ভালো করছে, এটাই তারা প্রমাণ করছে। তার মানে কি, হিন্দু আর মুসলিম দুটো জাতকে ভাগ করে দিচ্ছি। দেখো তোমাদেরকে আমি কত উপকার করছি, বাবরি মসজিদ ভেঙে দিয়েছি, কত উপকার করছি, ওয়াকফ বোর্ড, ওয়াকফ সংশোধনী বিল আমরা পাশ করিয়ে নিয়েছি। কিছু হিন্দু ভাইয়েরা মনে মনে করছেন আমাদের কি না উপকার করছে। পক্ষান্তরে খেয়াল করেছেন যে পেট্রোলের দাম ছিল 30 টাকা, এখন হয়ে গিয়েছে 105 টাকা। আচ্ছা ভাই বলেন তো, কোন পাম্পে গিয়ে বিজেপি নামক দল করি বলে আমার দামটা 30 থেকে 40 টাকা নেওয়া হোক করেছে? গ্যাসের দাম 250 থেকে 900 গিয়ে দাঁড়িয়েছে, কোন বিজেপি ভাইয়েরা বলতে পারবে যে না আমাদের দাম কম নিচ্ছে? পক্ষান্তরে আমাদের দেখাতে চাইছে দুটো দলকে বিভক্ত করে দিয়ে ঠোকাঠুকি লাগিয়ে দাও, ওরা মারপিট করে মরুক, আমরা আমাদের যে এসি ঘরের ভিতরে আছি তার পাওয়ারটা আরো বাড়াই। এই যে রুমাল, এই রুমালের উপরে মোবাইলটা রাখলাম, আমার মোবাইলটা সহজ ভাষায় বোঝাচ্ছি, টাকাও রাখলাম, ঘড়িও রাখলাম, কলমও রাখলাম, মাইকও রাখলাম, এতগুলো জিনিস রুমালটার উপরে রাখলাম। যখন আমার টাকা নিচ্ছে আমি বলছি থাক, টাকা নিচ্ছে নিক, কটা জিনিস আছে। তারপরে যখন কলম নিচ্ছে আমি বলছি কলম নিচ্ছে নিক, আরো তো ঘড়িটা তো আছে। ঘড়ি যখন নিচ্ছে তখন বলছি ঘড়ি নিচ্ছে নিক, এখনো তো আরেকটা জিনিস আছে, চশমাটা আছে। এই কায়দায় 2 টাগলু যেতে চাইলো না। 2 টাগলু একসঙ্গে বলছে একটা একটা করে নিলে দ্বন্দ্ব বাড়বে, খালি ঝগড়া বারবার হবে, এ কায়দা করে লাভ নেই, রুমালটা ধরে টান মারো। মুসলমানদের ঘর নিচ্ছে নিতে দেবে, ফ্যান নিচ্ছে নিতে দেবে, টাকা নিচ্ছে নিতে দেবে, কিন্তু এখন আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে, এটা কি আমরা নিতে দেব? একজন মাতাল সে চাইবে না আমার ঈমান চলে যাক, নামাজ পড়ে না, গুনাহগার, সে মেনে নেবে আমি গুনাহগার। রোজা রাখতে পারেনি তার জন্য সে গুনাহগার, কিন্তু মসজিদ ভেঙে দেবো ওই মাতাল কি দাঁড়িয়ে থাকবে? তাহলে এই মাতালেরা তখন রুখে দাঁড়াবে, আমাদের বুকের উপর থেকে রোলার চালিয়ে দাও, মসজিদে হাত দিতে।
আমার ভাইজান, সংক্ষিপ্ত করে ছোট্ট করে বোঝালাম। এ মসজিদ নিতে নিতে, এটা নিতে নিতে, ওটা নিতে নিতে টাকলুদের মাথায় এমন বুদ্ধি এসেছে, ওয়াকাফ নিয়ে টান মারছে। এই আগুন নিয়ে যারা খেলা করতে চাইছে, গোটা বিশ্বটাকে, গোটা ভারতবর্ষটাকে আজ অশান্তির বাতাবরণ তৈরি করেছে। না হিন্দু ভাইয়েরা সুখে ঘুমোতে পারছে, না মুসলমান ভাইয়েরা সুখে ঘুমোতে পারছে। 2000 টাকার লোট বন্দি করে ওখানে বলেনি আরএসএসরা টাকা জমা দিতে হবেনি, বিজেপিদের টাকা জমা দিতে হবেনি, ওখানে বলেনি মুসলমানদের টাকা জমা দিতে হবেনি, হিন্দুদের টাকা জমা দিতে হবেনি। এক লাইনে 2 টাকলু সারা রাত দাঁড় করিয়েছে। ওটা ঠিক না ঠিক বলেন? 2 টাকলু মিলিয়ে সারা রাত সারা দিন ব্যাংকের সামনে দাঁড় করিয়ে রেখেছে। হিন্দু মুসলিম সবাই গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছে। এইরকম একটা সময় জাপান যখন এইরকম ছেলেদের পেয়েছিল, জাপান অনেক উন্নতশীল হয়ে গেল, গবেষণার মাত্রা বাড়িয়ে দিল, দেশের বেকারত্ব দূর করার জন্য শিল্প গড়ে দিল, দেশের শান্তির জন্য নানা রকমের জিনিস আবিষ্কার করলো। আর আমাদের ভারতবর্ষ যখন সেই যুব সমাজকে পেল, এদের মাথায় ফ্যাক্টরি বেঁধে দিল, এদের মাথায় ফ্যাক্টরি বেঁধে দিয়ে বাবরি মসজিদ ওয়াকফকে নিয়ে 2 দলের ভিতরে দ্বন্দ্ব বাঁধাচ্ছে। এরা দেশের শান্তি চায় না, দেশের বেকারত্ব দূর হোক এটা এরা চায় না, দেশের গরিব মানুষ কি করে সুখে থাকবে এটা চায় না। তার জন্য আমি তোমাদের চাল দিচ্ছি। আমার ভাইজান, আজকে জমিয়াত ওলামায়ে হিন্দ দেখেছে, এরা দেখে দিয়েছে মুসলমানের অসংখ্য সংগঠন, এরা এক হবে না। তাই আরএসএস নামক দলটা যখন গজিয়ে উঠেছিল, সংবিধানে ওদেরকে বলা হয়েছিল তোমরা কোনো রাজনীতি করতে পারবে না। ওরা রাজনীতির ভিতরে আসেনি, কিন্তু বর্তমানে যিনি প্রধানমন্ত্রী ইনি আরএসএস এর জন্মদাতা। এই অমিত শাহ এর ছেলে যখন ক্রিকেটের দলের নেতা হলো, ভারতবর্ষের জার্সি প্লেয়ারদের জার্সি পাল্টে দিল, অন্য জার্সি পরিয়ে দিল, কেউ প্রতিবাদ করেনি। এই পশ্চিমবঙ্গের একমাত্র মুখ্যমন্ত্রী সর্বপ্রথম ইনি প্রতিবাদ করেছিল, তুমি জার্সির রং কেন পাল্টালে? আমার ভাইজান, তাই জমিয়াত আমাদেরকে ডাক দিয়েছে। শুধু জমিয়াত নয়, গোটা ভারতবর্ষের সমস্ত মুসলিম সংগঠনগুলো তারা আজ এক হতে বাধ্য হয়েছে। এখানে আমরা পাড়ার হিন্দু, পাড়ার মুসলমান, আমরা একই দোকানে বসে চা খাই, একই সঙ্গে গল্প করি, একই সঙ্গে যুবকেরা তাস খেলে, একই মেলাতে হিন্দু মুসলিম সদস্য তৈরি হয়। আমার প্রশাসন বন্ধুদের এখন আরামে ঘুমাবার কথা, তাদের ঘুম চলে গেল, রাতের বেলা গাড়ি নিয়ে তাদের ছুটতে ছুটতে জীবন নাজেহাল হয়ে গেল। জমি জায়গা নিয়ে ঝগড়া নয় আমার ভাইজান। তাই আগামীকাল সেই দিন আসছে, আরো পরপর দিন আসবে, এখানে কোনো এখানে হিজবুল্লাহ নয়, তাবলীগ নয়, আজানগাজি নয়, ওয়াফাদানি নয়, কাদিয়ানি নয়, লামুধাবি নয়, কোনো দল নয়। আমাদের একটাই দাবি, একটাই কথা, একটাই আমাদের বক্তব্য, সেটাই হলো ওয়াকফ বিলটাকে আপনি ওয়াকফ বিলটা আইনটা তুলে ফেলেন, ওয়াকফ আইন আপনি তুলে ফেলেন, এটা আমাদের দাবি। কৃষক বন্ধুরা তারা তাদের দাবি আদায় করতে পেরেছে। 2টো রাস্তা এখনো খোলা আছে।
একমাত্র হাই সুপ্রিম কোর্ট দুটো রাস্তা খুলে রেখেছে সুপ্রিম কোর্টের কাছে, অলরেডি আমরা জমা দিয়ে ফেলেছি। 55 সালের একটা আইন এইরকম একটা পজিশন হলে তখন সেই আইনে বলা হয়েছিল যার যার ধর্ম সে সেরকম ভাবে পালন করবে। 95 সালেও তাই হয়েছিল। এই ধারা এখনো বেঁচে আছে। আমরা সবাই যদি এক বন্ধু একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা চলতে পারি, এ সমাজ, এ দেশ, এ রাজ্য আমরা সবাই শান্তিতে ঘুমাতে পারবো। হিন্দু মুসলিম সবাই আমরা একসঙ্গে আবার ভাই ভাই যেমন মিলে চলছিলাম তেমন মিলে চলার আশা রেখে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য এখানে শেষ করলাম। আমার সংগ্রামী বন্ধুদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য ইতি টানলাম।